إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا. When the earth shall be shaken to it deep, and the mountain shall be crumbled atom, then the all men throttled out into three classes. Jare kon Allahu Akbar. Kono ekdin emon ekdin oi sei din when the earth shall be shaken to it deep, এই জমিন থরথর করে কেঁপে উঠবে যেদিন ফনফিকা ফিসসুর, হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দেবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই জমিন থরথর করে কেঁপে উঠবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, আর পৃথিবীর সকল পাহাড়গুলো এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হবে, এদের অণুপরমাণুগুলো পর্যন্ত বিস্ফোরিত হবে। পৃথিবী গোটা বিশ্বের সব কিছু একদম তছনছ হয়ে যাবে। আমার ভাইরা, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আকাশ ফেটে যাবে, আকাশের তারকাগুলো খসে খসে পড়বে, জমিন ফেটে যাবে, সাগরগুলো উদ্দোলিত হবে, জমিনের ভিতরে যত কিছু আছে সবগুলো বেরিয়ে পড়বে, পৃথিবীর সব পাহাড় পর্বত ধুলারাশির মতো তুলারাশির মতো আকাশে উঠতে থাকবে। হযরত ইসরাফিল সিংহায় তৃতীয়বারের মতো আবার যখন ফুৎকার দিবেন, ওয়ানফিকা ফিসসুর ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল তৃতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো আপন আপন কবর থেকে মাথা উঁচু করবে, অঙ্কুর উদ্গমের মতো মাথা উঁচু করে আপন রবের দিকে দৌড় মারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায়? ওই আল্লাহর কাছে গিয়া মানুষ দাঁড়াবে। আমার ভাইরা, আপনি আমি ওই দিন যেখানে যেই কবরে আছি ওই কবর থেকে মাথা উঁচু করব, কবরের ওপর অঙ্কুরোদ্গমের মতো বেরিয়ে পড়ব, বেরিয়ে পড়ে ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আপন রবের দিকে আমরা দৌড়াইতে থাকব। প্রিয় ভাইরা আমার, মাওলানা ইসমাইল আলম, মাওলানা শফিকুল ইসলাম আর এলাকার যত জনগণ সবার জন্য একই বিধান নাকি আলাদা? নাকি আলাদা? আবু সাইদ চাঁদ আলাদা, শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যত মানুষ, সব মানুষগুলো আপন আপন কবর থেকে উঠবে, দৌড়াবে আপন রবের দিকে। রবের সামনে গিয়ে মানুষ দাঁড়ায়া যাবে, মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে তিন দলে বিভক্ত হয়ে। কয় দল? সবাই বলেন আরো জোরে। আমি ইসমাইল আমার ভাষায় না বলে যদি আল্লাহর ভাষায় বলি, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, then the all men throttled out into three classes, তিন ভাগে বিভক্ত হয়ে যাবে মানুষ। আল্লাহর সামনে গিয়া তিন দলে বিভক্ত হয়ে দাঁড়াবে। তিন দল মানে বিএনপি, জামাত ইসলাম আর আওয়ামী লীগ, নাকি? এই কথা কন না খা। আমার ভাইরা, এই প্রশ্নের উত্তরটা আমরা কোরআন থেকে নিব। কোথায় থেকে নিব? কোরআন থেকে নিব। কোরআনুল কারীম থেকে আমরা এই প্রশ্নের উত্তর নেব। কে কোন দল? তিন দল কোন কোন দল? প্রথমে শিরোনামটা আমরা কোরআন থেকে দেখিনি। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, ওই দিন মানুষ আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে তিন দলে। কয় দলে? ফাসহাবুল মাইমানা, বলেন ফাসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা। One of them left hand side. What will be the left hand side?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম দল যেইটা হবে ওই দলটা হবে ডানপন্থী। কোন পন্থী? আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে ওরা দাঁড়াবে। আল্লাহ শিরোনাম বলতেই বলে দিলেন মা আসহাবুল মাইমানা, এই ডানপন্থী লোকেরা কতই না সৌভাগ্যবান। আল্লাহু আকবার। ডানপন্থী যারা হবে, আল্লাহর ডান দিকে যারা দাঁড়াবে, এই ডানপন্থীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করলেন এরা সবগুলো জান্নাতি। তবে এরা জান্নাতে যাবে হিসাব দিয়া, হিসাব ছাড়া এরা জান্নাতে যেতে পারবে না। আর একদল আল্লাহ বলে দিলেন ওয়াসহাবুল মাশআমা, দ্বিতীয় দল, সেকেন্ড কম্পানিয়ন অফ দেম, সেকেন্ড দল যেটা হবে সেটা হলো লেফট হ্যান্ড সাইড, বাম দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের বাম পাশে ওরা দাঁড়াবে, বাম দলের অন্তর্ভুক্ত হবে। এইটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসহাবুল মাশআমা, বাম দল যারা হবে এরা কতই না দুর্ভাগ্যবান। আল্লাহ একদম পরিষ্কার করেছেন হাদিসে, বিশ্ব নবী পরিষ্কার করেছেন বাম দল যারা, আল্লাহর বাম দিকে যারা দাঁড়াবে লাগবে না, এরা বিনা হিসাবে যাবে জাহান্নামে। আর 3 নম্বর দল যেটা হবে এই দলটা হবে সাবিকিন। সাবিকিন মিন্স উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন যারা মুকাররাবুন, যারা সাবিকিন হবে, এরা those are the nearest of Allah, এরা সবগুলো হবে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত। এরা সামনে থাকবে। এই সামনে যারা থাকবে এদের ব্যাপারে আল্লাহ পরিষ্কার করেছেন, নবী এইটা বলে দিয়েছেন সামনে যারা থাকবে এদের কোনো হিসাব নাই, এরা বিনা হিসাবে জান্নাতি। দল তাহলে কয়টা? যারা বলেন 1 নম্বর ডানপন্থী, 1 নম্বর আল্লাহ পাকের ডান দিকে এরা দাঁড়াবে। 2 নম্বর দল যারা এরা বামপন্থী, এরা বাম দিকে দাঁড়াবে। বামপন্থী যারা এরা বিনা হিসাবে জাহান্নামী। কথাটা ইসমাইল আলমের না আল্লাহর? জোরে বলেন। আমাদের দেশে কিছু নেতা আছে কলার ঝোঁকায়, এই আমি কিন্তু বাম দল করি, বুঝে সুঝে কথা বলবা, আমি বাম দলের নেতা। আছে না এমন নেতা? এই কথা কয় নাকি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কি পরিষ্কার করলেন, বাম দল যারা করবে, বাম দলের নেতা যারা হবে এদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠাবেন। 3 নম্বর ওরা বিনা হিসাবে জান্নাতি, এরা সাবিকিন, এদের কোনো হিসাব নাই। 3 দলের 2টা দলের কোনো হিসাব নাই। বিনা হিসাবে এক দল যাবে জান্নাতে, বিনা হিসাবে আরেক দল যাবে জাহান্নামে। আর একটা দল এরা হিসাব দেবার পর যাবে জান্নাতে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শিরোনাম বললাম। এখন এই 3 দলের মধ্যে আমরা কারা কারা আছি এটা কি পরিষ্কার করার দরকার নাই? এটা কি আমরা বলবো না? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? 2-1 লোক কেন জানি উঠা বসা করছেন, কি বাদাম কেনার জন্য? সময় তো বেশিক্ষণ নেব না, বলে দিয়েছি 40 থেকে 50 মিনিট সময় নেব, এর মধ্যে বিদায় নেব। একটা হাদিস বলছিলাম আপনাদের সামনে, তিরমিজির হাদিস। এই হাদিসে 15টি আলামত উল্লেখ করা আছে। এই 15টি আলামত যখন দেখা যাবে তখন কিয়ামত অতি নিকটে। বলুন সুবহানাল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি একটু দেখতে চাই এই মুহূর্তে কিয়ামত কতখানি কাছে, কত নিকটে। এইটা বলার পর এই 3 দলের আলোচনা করব, ঠিক আছে? কিয়ামতটা দূরে আছে না কাছে আছে? আমাদের প্রস্তুতি দেরিতে নিলেও চলবে না এখনই নেওয়া লাগবে, এইটা একটু দেখার দরকার। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামত যে কত নিকটে
আমরা নিজেদেরকেই বলি আমাদের নবী যিনি, তিনি শেষ নবী, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, শেষ নবী। এরপরে কি কোনো নবী আসবে? আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? তো মেরাজে যাত্রাকালে যখন 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহে গেলেন, সিদরাতুল মুনতাহে গিয়ে দেখছেন একজন লোক এত বড়, মনে হচ্ছে যে আসমান পর্যন্ত ওর মাথা ঠেকে গেছে। সুবহানাল্লাহ। তার হাতে একটা বাঁশির মতো আছে, হর্ন, বড় একটা হর্ন, সিংহা। আল্লাহর নবী দেখে অনুমান করলেন হতে পারে ইনি ইসরাফিল আলাইহিস সালাম, কারণ ইসরাফিল আলাইহিস সালাম উনি আল্লাহর নির্দেশে সিংহায় ফুৎকার দিবেন আর গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তো আল্লাহর নবী কাছে গিয়ে তার একটা সালাম দিলেন। যখন সালাম দিলেন কোনো জবাব নাই। নবীজি ভাবলেন উনি হয়তো আমার সালাম শুনতে পান নাই, তো আরেকটু আওয়াজ বাড়ালেন, জোরে বললেন। দ্বিতীয়বারও সালামের জবাব নাই। রাসূল মনে করলেন হতে পারে লোকটি শুনতে পাই নাই, আমি সব শক্তি প্রয়োগ করে এবার সালাম দিব। আল্লাহ নবী সব শক্তি জেড়ে চিৎকার দিয়ে যখন সালাম দিলেন, তখন সালামের জবাব উনি দিলেন। জবাব দেবার পর ইসরাফিল উনি বলছেন, বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর, আমার বেয়াদবি মাফ করবেন, ইচ্ছে করে আমি সালামের জবাব দিতে দেরি করি নাই, আমি দেরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা কাজ দিয়েছেন আর আমি ওই দায়িত্ব নিয়ে বসে আছি। যখন হুকুম হবে আমি সিংহায় ফুৎকার দিব আর কিয়ামত হবে, কিয়ামতের জন্য আমাকে এই সিংহায় ফু দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আপনি সালাম দিলেন, আমি সালামের জবাব দিতে গেলে ওই সময় যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে ফু দিতে দেরি হবে, আমি অপরাধী হয়ে যাব। এই জন্য আল্লাহর কাছে অনুমতি চাচ্ছিলাম। ইতিবসরে আপনি দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আমি তো আল্লাহর অনুমতি এখনো পাই নাই। তৃতীয়বারে আবার সালাম দিয়েছেন, আল্লাহ পাক আমাকে অনুমতি দিলেন। আল্লাহর অনুমতি নিয়ে আপনার সালামের জবাব দিতে আমার দেরি। ইসরাফিল ভাবছিলেন কিয়ামত বোধহয় কাছাকাছি, নবী এসে গেছেন, আখেরি জামানার পয়গম্বর এসে গেছেন, এখনই নির্দেশ আসতে পারে। এই নির্দেশের জন্য আমি নির্দেশ পালন করতে দেরি হবে, এই অনুমতি নিতে গিয়া আমার দেরি হয়ে গেল। তার মানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দৃষ্টিতে কিয়ামত এত কাছে যে আল্লাহর অনুমতি ছাড়া জবাব দিতে গেলে দেরি হবে, এই ভয়ে উনি জবাব দেন নাই। প্রিয় ভাইরা বোনেরা আমার, ওই সময়ের পর থেকে ১৫০০ বছর কেটে গেছে। তার মানে মনে হয় যে কোনো সময় কিয়ামত আসতেই পারে। এ ব্যাপারে কোনো সন্দেহ? আল্লাহর নবী 15টা কথা এই জায়গায় উল্লেখ করেছেন। এই 15টা সিম্পটম যখন দেখা দিবে, পৃথিবীর মানুষ যেন ওই সময় চিন্তা করে কিয়ামত এক্ষুনি হবে। এই 15টা, 1 নম্বর, ওয়াইজা তুখিজাল ফায়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়ালিতুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু ইলা আখিরুল হাদিস। নাম্বার 1, ওয়াইজা তুখিজাল ফায়ু দিওয়ালা, দেশের রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা রাষ্ট্রের সম্পদকে জনগণের নিজের সম্পদে মনে করবে। জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদকে নিজের পৈতৃক সম্পদ মনে করবে। যখন এমনটি হবে তখন বুঝে নিও কিয়ামত খুব নিকটে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের দেশের মেম্বার, চৌকিদার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থেকে এমনকি মন্ত্রীর বাড়ির যে দারোয়ান, এগুলো পর্যন্ত জনগণের টাকা লুটপাট করা, আত্মসাৎ করার ইতিহাস আমাদের সামনে আছে না নাই? বোধহয় এইদিকে নাই। একটা মেম্বার যখন দোস্ত মাতার কার্ড করে দেয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রেগন্যান্সি ভাতা,
এগুলোর কাট করতে গেলে সাধারণ জনগণের কাছে টাকা ছাড়া এরা কাজ করে না। কথা বলছেন না কেন? আছে এইদিকে মেম্বার এরকম আছে, চেয়ারম্যান একবার যদি চেয়ারম্যান হয় অক লাঠি দিয়ে পিটায়ও তাড়াতে পারবেন না, বারবার ভোটার দাঁড়াবে। ঠিক কিনা বলেন? তার মানে মজা আছে না নাই? এমন মজা যে ওর 14 গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে এরা চেষ্টা চালায়। একজন এমপি যদি হয়, ওই এমপি তো ওর 7 গোষ্ঠী 100 গোষ্ঠী পর্যন্ত ভাগ্যের উন্নয়ন করে। এমপি হওয়ার আগে খাওয়ার জো ছিল না, এমপি হওয়ার পর কোটি কোটি শত কোটি হাজার কোটি টাকার মালিক আমাদের দেশের এমপিরা। কথা বলেন না কেন? যে পালায়া গেল যে মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সাবেক, এই পতিত প্রধানমন্ত্রীর বাড়ির একটা চাকর দারোয়ান কাজের লোকটারও কত কোটি টাকা ছিল। কি ব্যাপার, সারঘাটের লোকেরা কি এতই অসচেতন? 450 কোটি টাকা শেখ হাসিনার বাড়ির কাজের লোকটার। শেখ হাসিনা নিজের বক্তব্য এইটা। প্রিয় ভাইয়ের আমার, এই টাকা জনগণের টাকা। এই টাকা কার টাকা? কথা বলেন না কেন? এই যে আপনার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আছে না, এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার ছেলে আর বোনের মেয়ে এই 2 জন মিলে 54,000 কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে চুরি করে। এটা গোটা পৃথিবী এখন দেখছে। প্রিয় ভাইয়ের আমার, এই টাকা দিয়ে পদ্মা সেতুর মতো কয়েকটা পদ্মা সেতু বানানো যেত। বাংলাদেশে যে সম্পদ বিদেশে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, এই চুরি করা সম্পদের পরিমাণ বলা হয়েছে কমপক্ষে 10টি দেশের রিজার্ভ ফান্ডের সমান। তার মানে লুটপাটের যে বিষয়টা এখন অলরেডি আমাদের দেশে পুরো মাত্রায় একদম বাস্তবে প্রতিফলিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি কিন্তু কাউর বিপক্ষে কাউর বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আমি বলছি দেশের হালচাল। দেশের কি হালচাল বলতেছি, যে আমাদের দেশের এমপি মন্ত্রী আর চৌকিদার বলেন আর দাফাদার বলেন আর সরকারি কর্মচারী কর্মকর্তা যাই বলেন না কেন, প্রত্যেকে লুটপাটের এখন মহা উৎসবে চরমভাবে মেতে উঠেছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী বললেন ওয়াইজাত তুখিজাল ফায়ুদিওয়ালা, যখন তোমরা দেখতে পাবে রাষ্ট্রের সম্পদ দেশের কর্তা ব্যক্তিরা তারা নিজেদের সম্পদের মতো ভোগ করবে, আমরা বিশ্লেষণ করলে দেখতে পাবো 1 নম্বরটা এখন আমাদের সামনে হাজির। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে ওরা গনিমত মনে করবে, মহা সুযোগ মনে করবে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটা তারা নিজেদের খাহেশ মেটানোর জন্য কাজ করে। দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারাই বলেন না কেন, যাকে যে পাওয়ার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এটা তার কাছে দেশের জনগণের দেওয়া একটা আমানত। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবকে তার এই ক্ষমতাটা তার কাছে আমানত। একজন ওসিকে তার যে পাওয়ার, তার যে ক্ষমতা, এটা দেশের জনগণের দেওয়া একটা আমানত। প্রিয় ভাইয়ের আমার, ওসি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার ক্ষমতা এই জন্য দেওয়া হয়েছিল সে চোর ডাকাত ছিনতাইকারী এগুলোকে দমন করবে, ভালো মানুষকে সহযোগিতা করবে, যারা নির্যাতিত মুসলিম জনতাকে সহযোগিতা করবে। তা না করে ওসি কি করেছে? ওসি করেছে কি, যে সে অর্থের কারণে, ক্ষমতার কারণে, প্রমোশনের কারণে নিরপরাধ অসংখ্য জনগোষ্ঠীকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে টাকা লুটপাট করেছে। এই খেয়ানত করেছে কি করে নাই? কথা বলেন না কেন? আপনারা কি রাগ করছেন নাকি আমার উপর? প্রিয় ভাইয়ের আমার, আমার মোহনপুর উপজেলার নতুন একজন ওসি, ওরে দেখতে গেলাম, সাক্ষাতে গেলাম। উনি বলছেন, স্যার আমার জন্য একটা দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে আপনাদের একটা আমানত দিয়েছেন, এই আমানতের জন্য আমি খেয়ানত না করি, আমি যেন এই আমানতকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি। আরে আমি বললাম, ভাই আমাদের দোয়া দিয়ে আপনার কাজ হবে না, মৌলবীর দোয়া দিয়ে আপনার কোনো কাজ হবে না। তবে আপনাকে একটা পরামর্শ আমি দিতে পারি, সেটি হলো যখনই নামাজের আযান হবে
আপনার অধীনস্থ সবাইকে আপনি নির্দেশ দেবেন মসজিদে নামাজের জন্য, আর আপনি নিজেও নামাজে যাবেন। নামাজ শেষ হয়ে যাবে, আপনি দুহাত উঁচু করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে একটা আমানত দিয়েছো, এই এলাকার এই মোহনপুর থানার সকল জনগণের হেফাজতের যে আমানত, তুমি আমাকে আমানত রক্ষা করার শক্তি দিও, আমি যেন কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানতকারী হিসাবে না উঠি। এই দোয়াটা প্রতিদিন করবেন। আমি লক্ষ্য করলাম বাস্তবে উনি কিন্তু এটা ফলো করছিলেন, এবং প্রতিদিন নামাজ জয়দিন আমি গিয়েছি থানায়, আমি নামাজ পড়ে বের হয়ে আসলে অনেকক্ষণ পর্যন্ত উনি দোয়া করতেই থাকেন, এবং ওনার দায়িত্বে যতক্ষণ উনি আছেন উনি যথাযথভাবে সঠিক কাজ করার চেষ্টা করছেন। প্রিয় ভাইয়ের আমার, এই ধরনের ওসি বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায় থাকার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ এই ওসির আগের ওসি প্রদীপ কুমার নামে একজন ওসি, উনি 5ই আগস্টের 3 দিন আগে আমার বাড়ি চুরমার করে এসছে। 3-4 দিন আগে, যেদিন 5ই আগস্ট রাত 12টার পর উনি বারবার ফোন দিচ্ছেন আমাকে, আমি ফোন রিসিভ করছি না, ইচ্ছা করে ফোন উল্টে রাখছি, সাউন্ড অফ করে দিলাম, দেখি কতবার ফোন দেয়, দিতেই আছে। এক পর্যায়ে রিসিভ করলাম, তো স্যার আপনি ফোন রিসিভ করছেন না। তো উনি, আমি তো চিনতে পারছি না, কে আপনি? তো কেন, আমি তো ওসি প্রদীপ। আরে ভাই আপনি কোথায় আমাকে ধরার জন্য দাঁড়ায় আছেন? না না, মাফ করবেন, আমাকে মাফ করবেন, আপনার সঙ্গে একটু আমার কথা আছে, আগামীকাল একটু আপনি আমার কাছে আসবেন, আপনাকে নিয়ে বসে একটু চা খাবো। আমার ভাইয়েরা, আমার বোনেরা, ও তখন থরথর করে কাঁপছিল যখন কথা বলে। আমি বললাম, ভয় পাচ্ছেন? যদি ভয় পান তাহলে আমি লোক পাঠাচ্ছি, আপনাকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থাপনা করছি, ডিফেন্স দেওয়ার জন্য লোক পাঠাবো। না স্যার, পাঠানোর দরকার নাই, একটু দোয়া করেন, আর আগামীকাল আপনি একটু আসবেন। কি আশ্চর্য কথা, ওকে যে পাওয়ার দেওয়া হয়েছিল, যে ক্ষমতা দেওয়া হয়েছিল জনগণের হেফাজত করার জন্য, ঠিক কিনা? অথচ তা না করে এটাকে এমন গনিমত মনে করেছে, অর্থ উপার্জন আর বিরোধী বিপরীত মতাবলম্বীদেরকে দমন, এই কাজ করার চেষ্টা যখন করবে তখন বুঝে নিতে হবে এটি এমন এক ভয়ানক কিয়ামত, কিয়ামতের খুব কাছাকাছি সময়, খুব তাড়াতাড়ি কিয়ামত আসবে। নাম্বার 3, ওয়াইজাত তুখিজাল কায়ু ফায়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। 3 নম্বর হলো যাকাতকে মানুষ জরি মনে করবে। দেশের জনগণ, ধনী মানুষেরা, এরা যাকাত দিতে স্বেচ্ছায় চায় না। কি ভুল বলছি ভাই? যদি আমাদের দেশের ধনী লোকেরা যাকাত ঠিক মতো দিত, গত বছর দেখেছি হিসাব মতে ব্যাংকিং খাতে যে টাকা জমা, এই টাকা যদি যাকাতের বের করে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ভাগ করে দেওয়া হতো, এক একটা ইউনিয়নে 100 থেকে 150 কোটি টাকা যাকাতের শুধু ভাগে পড়তো। একটা ইউনিয়নে যদি 100 কোটি টাকা বন্টন করা হয়, কোনো ফকির মিসকিন থাকবে? কথা বলেন, থাকবে? কিন্তু এইটা তো করেই না। 2-1 যদি যাকাত দেয়, ও আবার 3 দিন 4 দিন আগে শহরত দেয়, পত্রিকায় বিবৃতি দেয়, ফেসবুকে দেয়, যাকাতের কাপড় বন্টন করা হইবে, তাই না? যাকাতের কাপড় বন্টন করার হাদিস আপনি কই পাইলেন? আপনাকে কোন মুফতি শিখালো যে আপনার যাকাতের টাকা দিয়ে কাপড় কিনে জনগণের মধ্যে বিতরণ করা লাগবে? যাকাত হচ্ছে মানুষের সকল সমস্যা সমাধান করার জন্য, দারিদ্রদের দারিদ্রতা বিমোচন করার জন্য, যারা অভাবী, যারা বেকার, এদের সব সমস্যা দূরীভূত করার জন্য এই যাকাত প্রথা আল্লাহ দিয়েছেন। আমার শরীরের রক্ত যেমন আমার শরীরটাকে তাজা রাখে, জাতির রক্ত হচ্ছে অর্থ, যাকাত। এই যাকাতের অর্থ দিয়ে সমাজের সকল দরিদ্র মানুষকে বাঁচানোর ব্যবস্থা করেছেন কে? যখনই দেখা যাবে মানুষ যাকাত দিতে চাইবে না, যাকাত দেবে না, যাকাত বন্ধ হয়ে যাবে, বুঝে নেবে কিয়ামত কাছাকাছি। ওয়ালে তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। 4 নম্বর হলো মানুষ কোরআনের জ্ঞান বাদ দিয়া দুনিয়ার জ্ঞান অর্জনে ব্যস্ত হয়ে পড়বে। কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, মাদ্রাসা শিক্ষা আর জেনারেল শিক্ষা, মাদ্রাসা শিক্ষায় আর জেনারেল শিক্ষায় কোন শিক্ষায় মানুষের আগ্রহ বেশি? জেনারেল না?
একটা হাই স্কুলে দেখেন কত স্টুডেন্ট, আর একটা মাদ্রাসায় দেখেন কত স্টুডেন্ট। একটা কলেজে যান কত ছাত্র, আর একটা আলেম মাদ্রাসায় যায় দেখেন কয়জন ছাত্র। প্রাইমারি স্কুলে দেখেন কত স্টুডেন্ট, কত টিচার, কত বিল্ডিং। আর একটা ইবতেদায়ী মাদ্রাসায় কত স্টুডেন্ট, কত টিচার, কোনো বিল্ডিং এর প্রশ্ন নাই, কোনো বেতনের প্রশ্ন নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জ্ঞান আর কোরআনের জ্ঞান এই দুইটা বিস্তরভাবে পার্থক্য হয়ে পড়বে। আমরা যদি লক্ষ্য করি একটা জিনিস পরিষ্কার দেখতে পাবো, কোরআনের শিক্ষা অর্জনে আর জেনারেল শিক্ষা অর্জনে শুধু আমরা না, সরকার পর্যন্ত চরমভাবে উদাসীন। আমাদের দেশে প্রাইমারি স্কুল 54,000-এরও বেশি, কিন্তু গোটা বাংলাদেশ মিলে একটা ইবতেদায়ী মাদ্রাসা সরকারি খুঁজে পাওয়া যাবে কি? কথা বুঝেন নাই? ইবতেদায়ী মাদ্রাসা গোটা বাংলাদেশ নিয়ে একটা মাদ্রাসা সরকারি পাওয়া যাবে? একটাও পাওয়া যাবে না। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয় 54,000-এরও বেশি। হাই স্কুল কত সরকারি, প্রতিটি উপজেলায় হাই স্কুল সরকারি আছে, কিন্তু গোটা বাংলাদেশ নিয়ে একটা আপনি দাখিল মাদ্রাসা, একটাও দাখিল মাদ্রাসা সরকারি পাওয়া যাবে? জোরে বলেন যাবে? স্কুল অ্যান্ড কলেজ প্রায় 1,500-এর মতো সরকারি আছে গোটা বাংলাদেশে, কিন্তু দাখিল আলেম অ্যাটাস্টেড মাদ্রাসা গোটা বাংলাদেশ নিয়ে একটাও সরকারি পাওয়া যাবে না। ডিগ্রি কলেজ সরকারি, এটাও প্রায় 1,000-এর বেশি, কিন্তু গোটা বাংলাদেশ নিয়ে ফাজেল মাদ্রাসা একটাও পাওয়া যাবে না। স্নাতকোত্তর কলেজ এটাও অনেকগুলো রয়েছে, প্রায় 850 গোটা বাংলাদেশে, কিন্তু গোটা বাংলাদেশ মিলে মাত্র 3টা মাদ্রাসা কামেল মাদ্রাসা সরকারি। তার মানে শিক্ষা ব্যবস্থায় আমরা কোরআনের শিক্ষার চাইতে দুনিয়ার শিক্ষার প্রতি বেশি আমরা অ্যাডভান্স হয়ে যাব। এই আলামত কিয়ামতের আলামত। এই আলামত কিসের আলামত? জোরে বলেন কিসের আলামত? ওয়া আতার রাজুলু ইমরাতাহু, 4 নম্বর বিশ্বনবী বলেছেন ওয়া আতার রাজুলু ইমরাতাহু। কি শেষ করে দেব নাকি? এই যে 2 জন মুরব্বী উঠছে, আমার কিন্তু মন খুব খারাপ হয়ে যায় যখন কেউ উঠে চলে যায় এর থেকে। আর কেউ যেন না উঠে, বলুন ইনশাআল্লাহ। যারা যারা উঠতে চান এখনই উঠেন। আমি 30 সেকেন্ড পারমিশন দিলাম। আমি বলেছি 11:30টায় প্রোগ্রাম শেষ করে দেবো। আপনারা চাইলে 2-1 মিনিট যাবে, না হলে 11:30টায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি, একজন ভাই উঠেছেন, পারমিশন, ওকে। 5 নম্বর বলেছিলাম ওয়ালিতুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু। আল্লাহর নবী বললেন 5 নম্বর হলো দেশের মানুষেরা নারীতান্ত্রিক জীবন ব্যবস্থা চালু করবে, নারীর আনুগত্য করবে। আপনি খেয়াল করেন, আপনার বাড়ি থেকে শুরু করে একদম দেশ পরিচালনা পর্যন্ত নারীদের কর্তৃত্ব সব জায়গায়, কম না বেশি? আপনার বাড়িতে দেখেন আপনার ছেলেটা, আপনার ভাইটা এবং আপনি নিজেও বইয়ের কথা শুনতে বাধ্য, বাধ্য না? শুনতেই হবে, ও যা বলবে ওইটা শুনতে বাধ্য। আপনি বের হয়ে চলে যান, এরপর শিক্ষা ব্যবস্থায় ঢোকেন। প্রাইমারি স্কুলে মেয়েদের সংখ্যা আর পুরুষের সংখ্যা কোনটা বেশি? টিচার পুরুষ না মেয়ে বেশি? মেয়ে বেশি। খালি বেশি না অনেক বেশি? আমার মোহনপুর জেলায় ইওনো, এসিল্যান্ড, বিদ্যুৎ অফিসার, আমি কয়েকটা অফিসে ঢুকলাম, সব বসগুলো হলো মহিলা। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, শুধু এইখানে না, লম্বা সময় ধরে যারা দেশ চালালো, বলেন তো নারী না পুরুষ? এর আগে দেশ চালাইছে, ওইটা কি পুরুষ না নারী? মাঝখানে এক পাগলা চাচা ছিল কয়েকদিন, এরশাদ চাচা, ও কখন কোন কথা বলে নিজেও বুঝতো না। যাই হোক, আমরা যেটা বুঝলাম সেইটা হলো যে সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কর্তৃত্ব নারীদের। এই আলামত কিসের আলামত? কিয়ামতের জোরে কোন কিসের আলামত? 6 নম্বর আক্কা উম্মাহু। আল্লাহ রাসূল বলছেন মায়ের সঙ্গে নাফরমানি ব্যাপক হবে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। আমাদের সমাজের ছেলেরা
মাকে ভালোবাসবে না, মায়ের কথা শুনবে না, মাকে ভাত দেবে না, এমনকি মাকে বাড়ি থেকে বের করে দেবে। মায়ের সঙ্গে নাফরমানি, এই বিষয়টা আমাদের সমাজে কম না বেশি? খালি বেশি না অনেক বেশি? আমি লক্ষ্য করেছি আমাদের সমাজের ছেলেরা মেয়েরা, এরা ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত, শহরে ফ্ল্যাট, গ্রামে বাড়ি, এত কিছু করার পরেও দেখা যায় বাবাকে মাকে সঙ্গে নিয়ে ভাত খেতে পারে না। বুড়ো বাপ মা কষ্ট করে লেখাপড়া শিখাইছিল ছেলে মেয়েদের, আজ ছেলে মেয়েকে নিয়ে, নাতিপুতিকে নিয়ে আরামে জীবন কাটাবে, তা তো হয় না। এই বুড়ো বুড়ি একা রান্না করে খায়, এই রেকর্ড আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যুবকেরা খুবই সাবধান। আচ্ছা, এখানে যারা দেখছি অধিকাংশই যুবক, যাদের বাপ মা জীবিত আছে, একজন কিংবা দুইজন, কাদের এরকম জীবিত আছে একটু হাত ছাড়েন তো, আমি একটু দেখে নি। বাবা মা বেঁচে আছেন একজন কিংবা দুইজন, চাড়েন, হাত ছাড়েন। মাশাআল্লাহ, নামান। আপনারা খুবই সৌভাগ্যবান যাদের বাবা মা জীবিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। তার মানে আল্লাহর নবী বলেছেন, তোমাদের পিতামাতা, এদেরকে যদি তোমরা খেদমত করতে পারো, এদেরকে যদি তোমরা খুশি করতে পারো, পিতামাতার সন্তুষ্টি রবের সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি রবের অসন্তুষ্টি। তার মানে কারো বাপ মা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তার প্রতি খুশি, তার জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি বাপ মা নাখোশ হয়ে যায়, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার কপালে জুটবে না। আল্লাহর নবী একদিন বলছিলেন, রগেমা আনফুন, তার মানে ওই লোকটার নাক ধুলাই মলিন হোক, ওই লোকটা ধ্বংস হোক, ওই লোকটা ক্ষতিগ্রস্ত হোক। কিলা মাইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, নবী কার ব্যাপারে এমন কথা বলেন? নবীজি বললেন, মান আদরাকা আবাওয়াই ইনদাল কিবারে আহাদিহিমা আও কিলাহিমা ওয়া লাম ইয়াদখুলুল জান্নাহ, যেই লোক বার্ধক্যের সময় বাপ মাকে পেয়েছে, বার্ধক্যের মুহূর্তে বাবা মাকে পাইলো, কিন্তু জান্নাতে যেতে পারলো না, বাপ মায়ের খেদমতের মাধ্যমে তাদের রেজামন্দি অর্জন করতে পারে নাই, জাহান্নামে চলে গেল, এই লোকটা ধ্বংস হোক। তার মানে খুবই খেয়াল, বাবা মার সন্তুষ্টি মানে জান্নাত, আর বাবা মার অসন্তুষ্টি মানে জাহান্নাম। রাসূল বললেন, আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে নাফরমানি বেড়ে যাবে। আজকে আমাদের এই সমাজে এই নাফরমানি এত বেশি বেড়েছে, শতকরা 90-এর বেশি বাপ মা সন্তানের কাছে নিগৃহীত। কথা বলেন ঠিক কিনা? এই আলামত কিয়ামতের আলামত। এই আলামত কিসের আলামত? পৃথিবী ধ্বংস হবে, এই সময় এই আলামত দেখা যাবে। আদনা সাদিকাহু, অন্য লোকদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে। ধর্ম ভাই, ধর্ম বোন, ধর্ম বাপ, ধর্ম কুটুম আমাদের এলাকায় আছে না নাই? তার মানে নিজের ভাইয়ের সঙ্গে বোনের সাথে কোনো সম্পর্ক নাই, অন্য একটা মেয়েকে ধর্ম বোন বানাইছে, নিজের মাকে ভাত দেয় না, অন্য একটা মেয়েকে মা বানাইয়া তাকে বাড়িতে নিয়ে আসে, তার সঙ্গে আত্মীয়তা করে। এমন অবস্থা আমাদের দেশে আছে না নাই? অন্যের সঙ্গে এত বেশি বন্ধুত্ব, অথচ নিজের মায়ের শাড়ি ছিঁড়ে গেছে, তার ওষুধ কেনার টাকা নেই, সে অসুস্থতায় জর্জরিত হয়ে আছে। এই অবস্থা চলছে। এই আলামত কিয়ামতের আলামত। কিসের আলামত? আকসা আবাহু, রাসূল বলছেন এরপরে আমাদের সমাজের ছেলেরা বাবা মার সঙ্গে দূরত্ব সৃষ্টি হবে। এদের বাপ মাকে কাছে রাখতে চাইবে না, বাপ মাকে দূরে রাখতে চাইবে, বাবা মাকে ভালো লাগে না। আজকের সমাজের ছেলেরা পিতামাতা জানি তাদের কাছে একটা মহা বিপদ। কি ঠিক না? বুড়ো বাপ মা সন্তানের কাছে একটা একটা বিপদে পরিণত হয়েছে। প্রিয় ভাইয়ের আমার দেখা কথা বলছি, আমি অনেক সময় বলি, আর না বললে হয় না, কলেজে চাকরি করে, এমনকি হুজুরও বটে, কামিল পাস, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস, এমন ছেলে
তার বাবাকে মাকে আলাদা করে দিয়ে ও নিজে ছেলে মেয়েকে নিয়ে খায়। একই বাড়িতে বাপ মা আলাদা করে রান্না করে খায়। এই নাফরমানি কিয়ামতের আলামত। এই নাফরমানি কিসের আলামত? আপনি কি ভেবে দেখেছেন? ও যুবক, যারা তোমরা বাপ মাকে আলাদা করে রেখে তোমরা আলাদা ডাইনিং এ বসে খাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করেছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমাদের মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। প্রিয় ভাইয়েরা বোনেরা আমার, কোরআনুল কারীমের আয়াতে সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের কষ্টের কথা এভাবে উপস্থাপন করেছেন, পৃথিবীবাসী আমার বান্দারা তোমার কষ্ট করে গর্ভে নিল। মা যখন 3 মাস, তুমি যখন মায়ের পেটে 3 মাস, তখন মায়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যা খায় বমি করে তুলে ফেলে দেয়, কিছুই খাইতে পারে না। জানি দুনিয়াটা তার জন্য একটা মহাবিপদ। 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত এমনই চলে। গায়ের গোশত শুকিয়ে গেছে, হাড় হুড্ডি অস্থি শর্মা হয়ে পড়েছে, চোখ যেন কোঠরের ভিতরে চলে গেছে। এই মেয়েটি নিজের জীবন নিয়ে একদম অনিশ্চিত হয়ে পড়েছে। এইভাবে 8 মাস 9 মাস যখন কেটে যায়, ওর নিজের জীবন সম্পর্কে অনেক মেয়ে নিরাশ হয়ে পড়ে, স্বামীকে জড়ে ধরে কাঁদে, আমি আর বাঁচবো না। বান্ধবীর কাছে ফোন করে বলে, বোন আমারে মাফ করে দিও। শাশুড়িকে যখনই পাই তখনই বলে, মা আমি আর বাঁচবো না, আমাকে মাফ করে দিও। মায়ের কাছে বাবার কাছে ফোন দেয়, বলে আমি আর বাঁচবো না, আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। স্বামীর হাতে জীবনের সব কিছু বুঝে দেয় একটা সন্তান, স্বামীর হাতে তুলে দেয়। ট্রাঙ্কের চাবি, আলমারির চাবিটা স্বামীকে দিয়ে দেয় আর বলে, দেখো আমি আর বাঁচবো না, যে কোনো সময় মারা যাব। আমার ভাইরা, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, মা এইভাবে কষ্ট করতে করতে হঠাৎ একদিন দেখে, জানি প্রাণবায়ু তার বের হয়ে যাচ্ছে। তারে মেডিকেলে নিয়ে যাওয়া হলো, তাকে সিজার করা হলো। সিজারের মাধ্যমে বাচ্চাটা বের করা হলো। মা যখন বাচ্চা সিজার কমপ্লিট, সেন্স হারিয়ে ফেলেছে, সেন্স নাই, কয়েকদিন যাবৎ বেহুশ অবস্থায় পড়ে আছে। নার্সেরা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে মায়ের চোখের সামনে নাচাচ্ছে। বাচ্চাটা কান্নাকাটি করে, বাচ্চার কান্নায় মায়ের সেন্স ফিরে গেল। মায়ের চোখের সামনে নার্সেরা ছোট্ট বাচ্চাটা যখন তুলে ধরেছে, মা 10 মাস ধরে কি কষ্ট করলো, সিজারের যন্ত্রণা আর রক্তের ভিতরে পড়ে থাকা মা ছোট্ট শিশুদের দিকে তাকায় সব কষ্ট ভুলে গেছে, সিজারের যন্ত্রণা ভুলে গেছে, গর্ভধারণের যন্ত্রণা ভুলে গেছে, ও যে রক্তের ভিতরে আছে তাও ভুলে গেছে। ওই বাচ্চার দিকে তাকায়া তার ঠোঁটে একটা মিষ্টি হাসি, মা জানি সব ভুলে গেছে। বাচ্চার দিকে তাকায় মিটমিট করে ও চেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমার মা এত কষ্ট করলো, ওয়া ফিসালুহু ফি আমাইন, আরো 2টি বছর ধরে তোমার জন্য যে সময় ব্যয় করলো, দুধ পান করালো, এই সময়ে মা খেতে পারে না। মায়ের গায়ের গোশত সব শুকিয়ে গেছে। মা প্লেট নিয়ে খেতে বসেছে, মায়ের কোলে তুমি বহুবার প্রস্রাব করে দাও, পায়খানা করে দাও। অনেক সময় প্রস্রাবের ফোঁটা জানি প্লেটে গিয়া পড়ে, মা বাচ্চাকে ফেলে দিতে পারে না, পায়খানা করেছে। ওই অবস্থায় বাচ্চাকে নিয়ে মা খায়। 2টি বছর ধরে সন্তানকে লালন পালন করলো, দুধ পান করালো। আজকে তুমি বড় হয়েছো, তুমি মাস্টার, তুমি ডাক্তার, তুমি প্রফেসর, তুমি ইঞ্জিনিয়ার, বলো ওই মায়ের সঙ্গে তুমি কেমন ভাবে কথা বলবা? ফালা তাকুল্লাহুমা উফিন, ওই মায়ের সঙ্গে বাবার সঙ্গে সামান্য কষ্টদায়ক কথাও বলা যাবে না। একদম 4 আলিফ টানে, কয় আলিফ? 4 আলিফ টানে কথা বলতে হবে। বাপ মায়ের সঙ্গে কখনো কটু বাক্য বলা যাবে না। কি মনে থাকবে?
বাপ মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে? কি ব্যাপার গো, চার ঘাটের লোকেরা ঘুমিয়ে গেছে বুঝছি না। হ্যাঁ, না বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মায়ের সঙ্গে কেমনে কথা বলবা, বাবার সঙ্গে তুমি কেমন কথা বলবা। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ সেই প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, তুমি যখন কথা বলবা নরম নরম করে কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা, মিষ্টি মিষ্টি করে কথা বলবা। অথচ এই মায়ের সঙ্গে এই বাবার সঙ্গে কি না খারাপ আচরণ করা হয়। তাদেরকে ভাত দেওয়া হয় না, বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অনেক সময় আমাদের ছেলেরা বেকায়দায় পড়ে বইয়ের কারণে। কিসের কারণে? বইয়ের কারণে। বউ বলেছে তুমি আমারে চাও না মাকে চাও, যদি আমাকে চাও তাহলে মাকে বাড়ি থেকে বের করে দাও। আমার পাশের বাড়ির ঘটনা, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা পাশে এক বাসায় টিনের ভাউড়ি করে ওখানে মাকে রেখেছে। এই ছেলে, এরা তিন ভাই, এই তিন ভাইয়ের মধ্যে দুই ভাই বিদেশে থাকে আর এক ভাই দেশে থাকে। ও ভালো, কিন্তু কোনো বাড়িতে মায়ের জায়গা হয় নাই। এই নাফরমানি, এটি হচ্ছে কিয়ামতের আলামত। জোরে বলেন কিসের আলামত? ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেছেন মসজিদের ভিতরে হট্টগোল হবে, গন্ডগোল করবে। মসজিদের সভাপতি নিয়া, সেক্রেটারি নিয়া, কমিটি নিয়া গন্ডগোল আছে না নাই? কথা বলেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, মুসেড়ু, সুইদেড়ু, ঘুষেড়ু, তাইসেড়ু মসজিদের সভাপতি। কথা কন না কা? এই কথা কন না কা? চোখ বড় বড় করে তাকায় ইমাম সাহেবের দিকে। এই ইমাম সাহেব, এত লম্বা নামাজ হলো কেন? ওয়াজ এত লম্বা কেন? অমুক ওয়াজ কেন করলেন? অমুক কথা কেন বললেন? এমন সভাপতি সুইদালু ঘুষালু আছে না নাই? এই আলামত কিয়ামতের আলামত। কিসের আলামত? ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সায়াদাল কাবিলাতু ফাসিকুহুম। সমাজের নেতারা হবে খারাপ টাইপের লোকেরা, হবে সমাজের নেতা। আজকে আমাদের সমাজে যে দেখি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আমি এক সময় বলছিলাম আমার বাড়ির চারিদিকে অন্তত 10টা চেয়ারম্যান, একে একে নাম করে আমি তাফসির মাহফিলেই বলছিলাম যে আপনারা দেখেন তো আমার চারিদিকে যতগুলো চেয়ারম্যান সবগুলো হলো মদারু। কি বললাম? এই কথা কয় না? মদারু। সবচাইতে নিকৃষ্ট লোক যারা, তারাই এই দায়িত্বে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সমাজের যত নিকৃষ্ট লোক, যত খারাপ লোক, যত মাস্তান, যত টেরর, তারা এখন ক্ষমতার মসনদে। কথা বলেন ঠিক কিনা? কি মারাত্মক নবীজি মেসেজ দিয়েছেন 1500 বছর আগে। ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কাওমে আরজুলুহুম। আর নিচু শ্রেণীর লোকেরা সমাজের দায়িত্ব নিবে। লেখাপড়া জানে না, নামাজ নাই, রোজা নাই, বংশ নাই, কিছু নাই, মেম্বারে দাঁড়াইছে। এমন একটা লোক মেম্বারে দাঁড়াইছে, ওর নাম লিখতে 2 কাঠা জমি লাগে। অথচ একটা বিয়ে বসের ছেলে পাশে দাঁড়াইছে মেম্বারে, ভালো ছেলে। আমাদের সমাজের লোকেরা বলে কি, এই ভালো ছেলেটা এই মেম্বারে দাঁড়ালো কেন? এই কাজে ওই ভালো ছেলেটা কেন আইলো? ভোট ওই বিয়ে পাশের ছেলেটা, ভালো ছেলেটাকে না দিয়া এই যে বদমাইশ, অশিক্ষিত, মূর্খ, নিম্ন শ্রেণীর, সবচাইতে দুনিয়ার অকাম কুকামে লিপ্ত থাকে, একাই ভোট দিয়া জনগণ পাশ করানোর সিস্টেম আমাদের সমাজে আছে না নাই? তাহলে জাতি কোন ভয়ানক পথে রয়েছে। একটা ইউনিয়নের মেম্বার, ওয়ার্ডের মেম্বার, একটা ইউনিয়নের চেয়ারম্যান যখন বানাচ্ছেন, একটু আপনি খেয়াল করেন না। আচ্ছা, আপনাদের বাড়ির পাশে কোনো মসজিদ, আমি তাফসিরে যেতেই পারিনি, খালি আপনাদের হাল হকিকত দেখে তাফসির থেকে ফিরে এসে আমি প্রাসঙ্গিক কথা এখনো বলতেই আছি। এগুলো কি দরকার আছে না নাই? আমি কিন্তু হাদিস বলছি, একটাও ফাউল কথা বলি নাই এবং বাজে কথা বলি নাই। যা বলছি হাদিস বলছি। আপনার বাড়ির 5 ধারে একটা মসজিদ,
ইমাম নাই, সার্কুলার দেওয়া হলো। একটা লোক, কয়েকজন লোক দরখাস্ত করেছে, ইন্টারভিউ দিতে আসছে। তার মধ্যে একজন লোক হুজুর মানুষ, লম্বা জুব্বা আছে, কিন্তু এই হুজুরের দাড়ি নাই। আচ্ছা বলেন, একে ইমামতি দেবেন? কথা কয় না, দেবেন? যারা কথা কয় না তারা দেবে নাকি? দাড়ি আছে হুজুরের, মাদ্রাসায় পড়ছে, দাড়ি আছে, কিন্তু হুজুর মাঝের মধ্যে বিড়ি খায়। এবার বলেন ইমামতি দিবেন আপনারা? হুজুর বিড়ি খায় না, হুজুরের দাড়ি আছে, ও ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু সবাই জানে হুজুরের বউ বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, এখানে সেখানে অন্য ছেলেদের সঙ্গে আড্ডা দেয়। এবারে হুজুরকে আপনারা ইমামতি দেবেন? দেবেন না? দেবেন না, দেবেন না। তো হুজুর একটা ইমাম নিয়োগের ব্যাপারে যদি মসজিদে কয়টা মুসল্লি থাকে? 500, 1000। একটা গ্রামে অনেকগুলো মসজিদ থাকে, তো একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার ব্যাপারে, ইমাম মানে তো নেতা, ইমাম মানে কি? নেতা। এই মসজিদের নেতা নিয়োগের সময় যদি দাড়ি দেখেন, এর নামাজ দেখেন, এর বউ দেখেন, এর টুপি দেখেন, এর পরেশগারি দেখেন, তো আপনি একটা ওয়ার্ডের নেতা বানাবেন, একটা ইউনিয়নের নেতা বানাবেন, একটা থানার নেতা বানাবেন, একটা পার্লামেন্ট আসনের একটা নেতা বানাবেন। এই নেতার এই সৎ গুণগুলো, ভালো গুণগুলো দেখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা টাকা আছে যেখানে, আমার ভোট সেখানে, কি এরকম না আমাদের? ও গাঁজাখোর না, তাড়িখোর না, মদখোর না, কি এটা দেখার বিষয় নাই। টাকা পাইছি কিংবা আমার ওই হয় আগডুম বাগডুম্বকে, আপনি একজন ভালো মানুষকে, একজন নামাজি পরেশগার মুত্তাকি মানুষকে বাদ দিয়া সুজাড়ু, মুসাড়ু, ঘুষাড়ু, তাইসাড়ু এমন লোককে যদি আপনি নেতা নির্বাচন করেন, তাহলে বুঝে নিতে হবে দুনিয়া শেষ, এটি কিয়ামতের লক্ষণ। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুক, বলুন আমিন। ওয়া উকরিমার রাজুলু মুখাফাতুহু, আল্লাহর নবী বলেছেন মানুষ মানুষকে সম্মান করবে তার ভয়ে, মর্যাদার কারণে সম্মান করবে এই না, তার ভয়ে তাকে সম্মান করবে। একটা ওসিকে কেউ সালাম দিল আর মাওলানা শফিকুল ইসলামকে কেউ সালাম দিল, দুই সালামের স্কেল কি এক হবে? ওসি সাহেবকে সালাম দিয়েছে ঠেলার চোটে, ভবিষ্যতে কোনো দরকার লাগলে ওর কাছে গেলে কিন্তু খবর আছে। আর মাওলানা শফিকুল ইসলামকে সালাম দিয়েছে সম্মানের খাতিরে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এইভাবে 15টা আলামতের মধ্যে আর একটা আলামত হলো ওয়াশরাবাতিল খুমুর, মদ পান ব্যাপক হয়ে যাবে, নেশা ব্যাপক হয়ে যাবে, নেশাগ্রস্ততা ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়বে। আমাদের সমাজে মদ আর নেশা আর গাঁজা প্রচলন কম না বেশি? খালি বেশি না অনেক বেশি? বড় বড় নেতারা যদি মদ না খায়, নেতাই হওয়া যাবে না। এই কথা বলেন না কে? বিশ্ববিদ্যালয়ের টিচার পর্যন্ত নেশাগ্রস্ত, মেডিকেল অফিসার পর্যন্ত গাঁজা খায়, আমার দেখা কথা বলছি। এই মেথর তো খাবি, মেথর তো খাবি, বুঝে না তো, ও তো নোংরা। কিন্তু একটা মেডিকেল অফিসার, সে স্বাস্থ্য সচেতন মানুষ, একটা বিশ্ববিদ্যালয়ের টিচার, সে জাতির একটা আদর্শ, ঠিক কিনা? অথচ এরাও এই নোংরামির সঙ্গে জড়িত। এই আলামত কিয়ামতের আলামত। এই আলামত কিসের আলামত? আজকে আমাদের সামনে এই আলামত গুলো কম বেশি চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এমত অবস্থায় আমাদের কি প্রস্তুতি নিতে হবে? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মানুষ গিয়া দাঁড়াবে 3 দলে। কয় দলে? আমি 3 দলের শিরোনাম বলেছি, খুবই কম সময়ে আমার কথাটা শেষ করব। আমি যা বলেছিলাম 11:30, টাইম কিন্তু শেষ। আলোচনা চলবে, কিছুক্ষণ চলবে, তাহলে আর 20 মিনিট যে ইনশাআল্লাহ। এই যে 20 মিনিট বলতে আর একজন উঠছে, মানে প্রথম থেকে যে আশঙ্কা আপনাদের এই বাদাম খাওয়া, এই বাদাম খাওয়া দেখার পর থেকে আমি আশঙ্কা যুক্ত। প্রিয় ভাইয়ের আমার, আমি সংক্ষিপ্তভাবে 20 মিনিটে আমার এই পাঠটা শেষ করব ইনশাআল্লাহ। কি বলছিলাম?
মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে কয় দলে? এক নম্বর ডাইনপন্থী, আল্লাহ পাকের ডাইন দিকে। দুই নম্বর বামপন্থী, আল্লাহর বাম দিকে। আর তিন নম্বর সাবেকুন, আল্লাহর সামনে দাঁড়াবে। আবারও ডেফিনেশনটা, এই শিরোনামটা বুঝেনি। যারা ডান দিকে দাঁড়াবে এরা হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। যারা বাম দিকে দাঁড়াবে এরা কোনো হিসাব লাগবে না, হিসাব ছাড়াই ওরা জাহান্নামে যাবে। যারা সামনে থাকবে এদের কোনো হিসাব নাই, এরা হিসাব ছাড়াই আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা এই তিন দলের মধ্যে এই সামনে যে দলটা মাঝখান, সাবেকিন, যারা হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ যেন এই দলে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এবার এই তিনটা দল কোন কোন দল আমরা এইটা একটু আলোচনায় নিয়ে আসছি। কালেমা পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না বাম দল না সাবেকিন, ডাইন দল না। আপনার কথা অনুযায়ী বলা যাবে না, কোরআনে যেভাবে বলা হয়েছে ওইভাবে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দলের শিরোনাম বলে তিনি শুরু করেছেন। এই মাঝখানের যে দল সাবেকিন, এই সাবেকিনদের একটু বর্ণনা আল্লাহ দিচ্ছেন এভাবে। সাবেকিন যারা, উলাইকা হুমুল মুকাররাবুন, এরা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত। এরা এমন, এদের কোনো হিসাব নাই, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কি, কোনটা, কেমন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতিন নাঈম। জান্নাত হলো অফুরন্ত নিয়ামতে ভরপুর, অফুরন্ত নিয়ামতে ভরপুর এমন একটা উদ্যান, যে উদ্যানে এরা যখন প্রবেশ করবে এদের সম্মানের জন্য, আপ্যায়নের জন্য, অভিবাদনের জন্য সর্বপ্রথম আত্মীয় স্বজন যখন বাড়িতে আসে তখন আমরা কিন্তু এট ফার্স্ট বসার ব্যবস্থা করি, কি ঠিক না? আগে বসতে দিই। আল্লাহ বলছেন এদেরকে বসতে দেওয়া হবে। বসতে কি দিবেন? এমন একটা চেয়ার দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। এরা মুখামুখি হয়ে গালিচায় এইভাবে হিলান দিয়ে বসবে। আমরা যখন বন্ধুর বাড়িতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই, চেয়ারে যখন বসি, নেতারা যখন আসে চেয়ারে যখন বসে, একদম খুবই আরামে শরীরটা চেয়ারের গায়ে হেলান দিয়ে যখন বসা হয়, এইটা একটা বসার মোশান, মোশান না, চেয়ারে বসার এটা একটা মোশাল, হিলান দিয়ে বসা। আমার ভাইরা, যে চেয়ারে বসতে দেওয়া হবে, আল্লাহ রাসূল বলেছেন চেয়ারের এক একটা খুরা, খোরা পর্যন্ত পায়া, এই পায়ার দাম কত? এই পৃথিবীকে যদি 10 বার বিক্রি করা হয়, আল্লাহর জান্নাতি চেয়ারের একটা পায়ার দাম হবে না। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এরা যখন বসলো মুখামুখি হইয়া, আমরা প্রথমে গরমের সময় একটু ঠান্ডা শরবত, এই লেবু দিয়া, এই ধরনের আমরা পানীয় দ্রব্য দেই না, দেই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। এদেরকে দেওয়া হবে এমন এক পানপাত্র, স্বচ্ছ পানীয় দ্রব্য। এই পানীয় দ্রব্য যখন এরা পান করবে, দুনিয়ায় যে পানীয় দ্রব্য দেওয়া হয়, মদ, সাদা মদ,
বিভিন্ন রকমের মদের নাম আছে। এমন মদগুলো দুনিয়াতে মদের যে স্বাদ, যারা মদ খায় কেবল তারাই বুঝে, যারা জীবনে খায়নি তারা মদের স্বাদ বুঝবে। মদ একবার যেই লোক খাওয়া শুরু করছে, আর যে কিসে মজা, ওর বাপের সম্পত্তি থাকা পর্যন্ত জীবনে ছাড়বে না। কথা বলেন না কেন? বাপের সম্পত্তি শেষ হয়ে যাবে, এরপরে বউয়ের যদি থাকে ওইটা শেষ করবে। দরকার হলে বউকে যদি খুন করা লাগে তাও ভালো, তাও ওর কাছ থেকে টাকা নেবেই এবং ওর টাকা শেষ করবে। কথা বলেন ঠিক কিনা? সব যখন শেষ হয়ে যায় মদারুরা, ওরা তখন চুরি করা ধরে। চুরি করে হলেও, এমনকি অনেক নেশাগ্রস্ত লোকেরা রক্ত বিক্রি করে হলো ওরা কিন্তু নেশা করে। এই রেকর্ডও আমাদের সমাজে আছে না নাই? তার মানে মদের যে স্বাদ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জান্নাতের ভিতরে প্রথমে এই পানীয় দ্রব্যগুলো দিবেন। এই পানীয় দ্রব্যগুলো এমন, পৃথিবীর কোনো পানীয় দ্রব্য যদি কেউ পান করে, কেউ মদ যদি খায়, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। মদ খাইলে রাত 12টার সময় মদ খাইয়া পাকড়াইতে আসতেছে, বাড়ির দরজায় এসে ধাক্কা দেয়, ডাকবে এমন ক্ষমতাও নাই, মানে উন্মাদ হয়ে গেছে। বাড়ির ভিতর থেকে বউ তখন বলছে, কে? বউ তো জানে এই ডগ আমার বাড়ি, তাছাড়া এইভাবে কে ধাক্কাবে? বাড়ির বাহির থেকে উন্মাদ কি বলছে, মা রে মা, তাড়াতাড়ি দরজা খোলো মা। কি মাতাল! দরজা বউটা খুলে দেয়, সামনে বেটি আছে, বউ আছে। বেটির দিকে তাকাইয়া এই উন্মাদ কি বলছে জানেন? বোন রে বোন, কিছু মনে করিস না বোন। মানে কারে যে কি বলা লাগবে, সব হুঁশ হারিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মানুষকে এই পানীয়, এমন পানীয় দেবেন, শুধু এনজয় আর এনজয়, স্বাদ আর স্বাদ। আল্লাহ বলছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইয়ানজিফুন। ওর মাথা গরমও হবে না, পাগলও হবে না, উন্মাদও হবে না, শুধু স্বাদ আর স্বাদ, এনজয় আর এনজয়, আনন্দ আর আনন্দ। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে এই নেশাগ্রস্ত লোকেরা মদ পান করে যখন, তখন কিন্তু টক জাতীয় অনেক ফল খায়। ফল নেই, আঙ্গুর, টক আঙ্গুর নিয়ে কিন্তু বসে। আমি দেখছি একদিন রাত 12টার সময় কেশুর বাজারে এক হোটেলে আমি ঢুকলাম, কোথায় থেকে ফেরার পথে দেখি হোটেলের ভিতরে এক প্লেট ভর্তি আঙ্গুর লিয়া 3-4 জন বসছে। আমাকে দেখে ওরা হতবাক। এই সময় আমি ঢুকলাম, আমি বলছি কি ব্যাপার, এত আঙ্গুর তোমরা নিয়ে বসছো? ওদের ভাষা বন্ধ, ওরা হাসতেছে। আমি বুঝতে পারলাম, ফিরে আসলাম। তার মানে নিষেধ দ্রব্য খাওয়ার সময় টক আঙ্গুর খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জান্নাতের ভিতরে প্রথম আপ্যায়ন যখন দেওয়া হবে, এমনি এমনি দেওয়া হবে না, ওখানে ফলমূল দেওয়া হবে। ওয়াফাকিহা, কি ফল দেওয়া হবে? মিম্মা ইয়াতাখায়্যারুন, তুমি যেইটা চাও, যেটা তোমার মন চাইবে ওই ফল দেওয়া হবে। আঙ্গুর আছে, বলে না বড়ই খাবো, তাও আছে। কোন বর খাবো? যা চাইবেন সেইটাই পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দা চাওয়া মাত্র তা দেবেন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে অনেক সময় ভুনা গোশত নিয়ে বসে, হাঁস জবাই করা একেবারে অনেক ঝাল দিয়া, মশলা দিয়া রান্না করে নিয়ে বসছে, একটা করে গোশত মুখে দেয় আর ওই আজগবি খায়। কি ভুল বলছি? আপনারা দেখবেন খোঁজ নিয়ে। আল্লাহ পাক বলছেন, খালি ফলমূল দেওয়া হবে না, ওয়াল্লাহমিন, গোশত দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রথম আপ্যায়নে কি কি আপনি পাচ্ছেন? আল্লাহ পাক বলছেন, বান্দা গোশত দেওয়া হবে। কিসের গোশত? আল্লাহ তাও বলে দিলেন, আমরা কিন্তু পাখির গোশত বেশি পছন্দ করি না? ওয়ালাহমি তাইরিন, পাখির গোশত দেওয়া হবে। কোন পাখি? কোন পাখি আপনি খাবেন? বলে হুজুর কয়েল পাখি। কি হতে পারে না? আল্লাহ এও ফাঁস করে দিলেন, ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক বলছেন,
তুমি যেমন পাখি চাও ওই পাখির গোশত দেওয়া হবে। আর এমন সুবিধা সেখানে কয়েল পাখির গোশত খাওয়া শুরু করেছেন, এমন সময় যদি মনের ভিতরে চায় যে আমি কয়েল পাখি না, আমি কবুতরের গোশত খেতে চাই, আপনাকে কবুতরের গোশত খোঁজা লাগবে না, আপনার মুখের ভিতরে কয়েল পাখির গোশতটা কবুতর পাখির গোশতের স্বাদ আল্লাহ দিয়ে দেবে। জান্নাতের ভিতরে এই স্বাদ আর এই নিয়ামত। আর কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের ভিতরে আল্লাহ দেবেন অবনত নয়না স্ত্রী। দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদেরকে এমন বউ দিয়েছে, বউয়ের সঙ্গে মাঝের মধ্যে ঝগড়া হয়। কি হয় না? বসে ঝগড়া হয় না? খালি ঝগড়া না, আমার কেশরহাট পৌরসভায় অনেক নেতা আছে, ওদের বিচার করা লাগে, বইয়ে ধরে নেতাকে পিটায়। অবশ্য এইটা কিন্তু নতুন ইতিহাস না। এই পৃথিবীতে যত ইসলামের দুশ্মন রয়েছে, এই ইসলামের দুশ্মনগুলো এরা সব সময় বইয়ের হাতে মার খায়। আবু জেহেল অনবরত বইয়ের হাতে মার খেয়েছে, ফেরাউনও স্ত্রীর হাতে অপমানিত হয়েছে। আমাদের সমাজে আবু জেহেল মার্কা যত নেতা, যত বাম আর রাম নেতা রয়েছে, এরা মাসের মধ্যে বইয়ের হাতে পিটন খাবে, এটাই ইতিহাস। কথা বলেন না কেন? কিন্তু জান্নাতের ভিতরে এমন স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুরুন ইন, এমন স্ত্রী যে স্ত্রীগুলো ভদ্র হবে, নম্র হবে, এরা চোখ উঁচু করে তাকাবে না, মাথা নিচু করে তাকাবে, স্বামী একদম বাধ্য হয়ে যাবে। কামসালিল উলুইল মাকনুন। আর এরা কত সুন্দর হবে আল্লাহ তাও বলে দিলেন। আমাদের স্ত্রীগুলো, যেগুলো মেয়েকে আমরা বিয়ে করেছি, এদের অনেক সময় এত অপবিত্রতা আছে, এমন নোংরা পিরিয়ড আছে, ওই সময় আমরা কাছে রাখতে পছন্দ করি। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ এমন স্ত্রী দেবেন, এরা এত সুন্দর হবে, লুলুইল মাকনুন, ঝিনুকে রক্ষিত মুক্তার ন্যায় হবে এরা সুন্দর। এদের গায়ের রং হবে উজ্জ্বল এমন, 70টা যদি কাপড় পরিয়ে দেওয়া হয়, 70টা কাপড়ের পর্দার ভিতর থেকে ওদের শরীরের উজ্জ্বলতা দেখা যাবে। সুবহানাল্লাহ। এই যে লাইট, এই লাইট যদি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, বাহির থেকে ওই লাইট বোঝা যাবে না। এই কথা বলেন না কেন? পাতলা কাপড় দিলে তো দেখাই যাবে। 1 পরল, 2 পরল, 3 পরল, 10 পরল, 20 পরল কাপড় যদি আপনি দেন, তাও একটু হলেও দেখা যাবে। আর যদি এর বেশি দেন হয়তো দেখা যাবে না। কিন্তু জান্নাতি স্ত্রীগুলোর গায়ের রং লাবণ্যতা হবে এত সুন্দর, 70 পরল কাপড়ের ভিতর থেকে ওদের গায়ের সৌন্দর্য আর রং দেখা যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই জান্নাতি পুরুষগুলো জান্নাতের ভিতরে স্ত্রী পেয়েছে, জান্নাতি নিয়ামত পেয়েছে, অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাত পেল, কিন্তু জান্নাতি মানুষগুলো খুশি না। জান্নাত পাওয়ার পরেও খুশি না। জান্নাতে হুর গেলেমান আর জান্নাতি নিয়ামত সবই পেয়েছে, কিন্তু জান্নাতি লোকেরা খুশি না। মনের ভিতরে কেন জানি অতৃপ্ততা। প্রিয় ভাইয়ের আমার, কোন কারণে অতৃপ্ত? দুনিয়ার কোন মানুষ না বুঝলো, বুঝেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন কোন কারণে এরা অতৃপ্ত, জান্নাত পাওয়ার পরেও খুশি হতে পারে নাই। আল্লাহ এই ব্যবস্থা করবেন। এই কারণ হলো, অতৃপ্তের কারণ হলো যেটা, ওইটা মিটানোর জন্য আল্লাহ পাক একটা কাউন্সিলিং করবেন। সব জান্নাতি মানুষগুলোকে ডেকে নেবেন জান্নাতের কোন এক ময়দান, ওই ময়দানে জান্নাতি সব মানুষগুলোকে যখন ডেকে নেওয়া হবে, সব মানুষগুলো আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। জান্নাতের কোন এক মিলনায়তনে জান্নাতি মানুষগুলো হাজির। আল্লাহ পাক ওই সময় ওই জায়গায় হাজির হবেন। আল্লাহ হাজির হয়ে বান্দার সামনে নিজকে উন্মুক্ত করবেন। কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যা কোনদিন হয় নাই, বান্দার সামনে কোনদিন আসে নাই।
এই পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ দেখে নাই, স্বয়ং নবীও দেখে নাই, মিরাজেও দেখে নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়েছে, তাও দেখে নাই। এবার জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতি মানুষগুলোর সামনে হাজির। মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা মাত্রই চিৎকার মারবে, আল্লাহু আকবার, সিজদায় পড়ে যাবে। এক নয়, দুই নয়, ৭০,০০০ বছর সিজদায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। যা জীবনে পাই নাই তা পাইলাম, এটাই দিদারে এলাহি, আল্লাহর সঙ্গে মোলাকাত, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আমরা বলি আল্লাহ তোমার সাক্ষাৎ আমারে মিলাইয়া দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই দিন জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এমন সাক্ষাৎ হবে, তার চেহারা, তার আশা আকাঙ্ক্ষা, তার মনের যত রকম অতৃপ্ততা সব দূর হয়ে যাবে। এই মানুষগুলো আল্লাহর সঙ্গে মোলাকাতের পর আপন আপন জান্নাতে প্রবেশ করবে। আপন আপন জান্নাতের ভিতরে নিজেদের স্ত্রী হলো ৭০টা, সব স্ত্রীগুলো এবার দৌড়ে পালাচ্ছে। আপন স্বামীকে দেখে সব দৌড়ে পালাচ্ছে। এই জান্নাতি যুবক স্ত্রীদের নাম ধরে ডাকবে, আবেদা, সালেহা, রহিমা, ফাতেমা, দৌড়ে কেন পালাও, কি হলো তোমাদের? এবার স্ত্রীরা এতক্ষণে কণ্ঠ চিনতে পারবে, ফিরে এসে স্বামীর সামনে দাঁড়ায়া এরা চিনতে পারছে না। বলে, স্বামী কি আশ্চর্য, আল্লাহর কসম আপনার চেহারা তো এমন ছিল না। কোন পার্লারে গেলেন, কোন বিউটি পার্লার থেকে আপনি মেকআপ করে আসলেন? চেহারা তো বোঝা যায় না, চেহারার সৌন্দর্য এত কেন বেড়ে গেল? আপনার চেহারা তো আগে এমন ছিল না। আজকে কোন বিউটি পার্লার থেকে মেকআপ করে আসলেন, যার কারণে চেহারা এত সুন্দর হয়ে গেল? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের সঙ্গে সঙ্গে আল্লাহর নূরে এই যুবকগুলোর, জান্নাতি মানুষগুলোর চেহারা এত সুন্দর হয়েছে, এমন পরিবর্তন হয়েছে, আল্লাহর দিদারের সঙ্গে সঙ্গে হৃদয়ের ক্লান্তি দূরীভূত হয়েছে, মনের ভিতরে এমন তৃপ্ততা এসেছে, চেহারার উজ্জ্বলতা এমন বেড়ে গেছে যা মানুষ কল্পনা করতে পারে না। এই স্ত্রীগুলো প্রশ্ন করলো, কোন কারণে এমনটা? এই পুরুষগুলো, জান্নাতি মানুষগুলো উত্তর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি স্ত্রীগুলোকে বলছেন, ও জান্নাতি মেয়েরা, তোমাদের স্বামীর চেহারা এত সুন্দর হলো কেন? কোন কারণে এত সুন্দর হলো? জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। উত্তর দিচ্ছেন স্বয়ং আল্লাহ নিজে। কে উত্তর দিচ্ছেন? জান্নাতি মেয়েরা জিজ্ঞেস করছে, স্বামী আপনার চেহারা এত সুন্দর হলো কোন কারণে? কোন কারণে চেহারার উজ্জ্বলতা এভাবে বেড়ে গেছে? ওই জান্নাতি যুবকেরা উত্তর দেওয়ার আগে আল্লাহ বলছেন, এদের চেহারার উজ্জ্বলতা, সৌন্দর্য বেড়েছে কারণ হলো এরা দুনিয়ার জিন্দেগিতে এমন কাজ করেছে, দুনিয়ার জিন্দেগিতে নিজের জীবনের মায়া করে নাই, পৃথিবীর ভালোবাসা তাকে আকৃষ্ট করতে পারে নাই, দুনিয়ার স্ত্রী ছেলে মেয়ের ভালোবাসা আকৃষ্ট করতে পারে নাই। এই মানুষটি, এই যুবকটি পৃথিবীতে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছে আল্লাহর হুকুমকে। আমার ভাইয়ের, আপনার আমার জানা কথা, উহুদের ময়দানে আল্লাহর নবী যেদিন চরম বিপর্যস্ত, মুসলমানেরা যেদিন পরাজিত হতে যাচ্ছে, এমন সময় বাসর রাত্রির এক যুবক, নাম হলো হানজালা। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে কে যেন আওয়াজ দিল, ওরে মদিনার যুবকেরা, নারীরা, পুরুষেরা, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ। তোমরা ঘরে ঘুমাও, আর বিশ্ব নবী উহুদের ময়দানে শহীদ। এই আওয়াজ হানজালার কানে পৌঁছা মাত্রই লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। হানজালা বাসর রাত্রিতে স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন। হানজালা দাঁড়িয়ে গেলেন, খুঁজতেছেন কি জানি। স্ত্রী বলতেছে, কি হলো, কি খুঁজেন? বলে, তরবারিটা দাও, ঢালটা দাও। ইতিমধ্যে ঢাল আর তরবারি হাতে নিয়েছেন। স্ত্রী বলছে, স্বামী আল্লাহর কসম লাগে আপনি গোসল করবেন, তা না করে কেন ঢাল তরবারি হাতে নিলেন? হযরতে হানজালা বলছেন, বিবিরা, কি জানি আওয়াজ দেয়, ঘোষণা দেয়, বিশ্ব নবী উহুদের ময়দানে শহীদ।
আর আমি আজকে গোসল করব, গোসলের দরকার নাই। গোসল যদি করতেই হয় আল্লাহর জান্নাতে গিয়া গোসল করব। বাড়ি থেকে বের হলেন, দৌড় দিলেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়ে ঢুকে পড়লেন। কাফিরদের বুহু ভেঙ্গে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে যাকে পায় চুরমার করে ফেলে, কাফেরদেরকে তছনছ করে ফেলে। কিন্তু হযরতে হানজালা বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না। একটু পরে তিনি শাহাদাতের পিয়ালা পান করলেন। উহুদের ময়দানে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। এক নয়, দুই নয়, 70 জন সাহাবী শহীদ। আল্লাহর নবী উহুদের ময়দানে দাঁত ভেঙেছে, কে জানি মাথার উপর তরবারি মেরেছে, লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে পড়ে গেল। আল্লাহর নবী ঠাস করে জমিনে পড়ে গেলেন। মুখের রক্ত, মাথার রক্ত দিয়া যেই জায়গায় পড়েছিলেন মনে হয় একটা জমাট রক্তপিণ্ড। কাতকুতিলা মুহাম্মদ, চারিদিকে আওয়াজ ছড়িয়ে পড়েছে, মুহাম্মদ শেষ, মুহাম্মদ মারা গেছে। উহুদের ময়দানে একজন সাহাবীও বাদ ছিল না যার শরীরের রক্ত ঝরে নাই। বিশ্বনবীকে হত্যার এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে কাফির মুশরিকেরা ঘোষণা দিল মুহাম্মদকে মারাই ছিল টার্গেট, যেহেতু হয়ে গেছে আর যুদ্ধের প্রয়োজন নাই, চলো যাই, ফিরে যাই। কাফিররা যুদ্ধ স্থগিত করে ওরা যখন চলে গেল, মুসলমানদের লাশ খোঁজা হয়। লাশ খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখা যায় বিশ্বনবীর লাশ। আল্লাহর নবী সেন্সারিয়ে পড়ে আছেন। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিৎকার দিয়েছে, নবীজির সেন্স ফিরে গিয়া মিটমিট করে তাকায়, আঙ্গুলটা উঁচু করে বলে, রে আমার সাহাবী, তোমরা চিৎকার দিও না, আমি নবী মারা যাই নাই, এখনো জীবিত আছি, আমি নবী এখনো জীবিত, আমাকে উঠাও। আল্লাহ নবীকে উঠিয়ে উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। মাথার লোহার কলাটা বের করলেন হযরতে আলী। এক কঠিন অবস্থায়, এক ভয়ানক অবস্থায় হযরতে আলী দাঁত দিয়ে কামড় দিয়ে লোহার কলা বের করলেন। ফিঙ্গিরি দিয়ে রক্ত পড়তে লাগলো। ওখানে চেপে ধরে চাটাই পোড়ায়া, চাটাইয়ের ছাই দিয়া, ভরাট দিয়া, ব্যান্ডেজ দিয়া আল্লাহর নবী একটু পরে যখন সুস্থ হলেন, নবীজি তাকায়া দেখছেন সামনে একটা মহিলা দৌড়ায়। রাসূল বলেন, দেখো তো মহিলাটাকে, ওরে ডাক দাও। ডাক দেওয়া হলো। মহিলাটা বলছেন, এ রাসূলুল্লাহ, আমি হানজালার স্ত্রী, আপনার কাছ থেকে ছুটি নিয়ে হানজালা বছর রাত্রিতে ছিলেন, কিন্তু শুনেছেন বিশ্বনবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই আওয়াজ পর সঙ্গে সঙ্গে হানজালা ফরজ গোসল বাদ দিয়া বছর ঘরের রাত্রি, বছর রাত্রির ওই ঘর থেকে বের হয়ে ঢাল তরবারি নিয়ে উহুদের ময়দানে ঢুকে পড়েছেন। আল্লাহর কসম, আমার মন বলছে আমার স্বামী শহীদ হবে। যদি সত্যি শহীদ হয়ে যায়, আমার স্বামী যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, আপনি ওরে গোসল ছাড়া ওকে দাফন করবেন না। কারণ শহীদদেরকে তো দাফন করা হয় বিনা গোসলে। শহীদদেরকে বিনা গোসলে এই জন্য দাফন করা হয়। কুল্লু কালমিন বুকলামুল মুসলিমু ফি সাবিলিল্লাহ ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা কাহায়াতিহা ইজা তুফাজ্জারুদ দাম আল্লাউনু লাউনুদ দাম ওয়াল আরফু আরফুল মাস। শহীদেরা কিয়ামতের ময়দানে যখন উঠবে, ক্ষতস্থান দিয়ে ফিঙ্গিরি দিয়ে রক্ত পড়বে। ওই রক্তের রং হবে একদম টকটকে রক্ত। ওই রক্তের সুগন্ধি হবে মেশকে আম্বরের সুগন্ধির মতো। এই শহীদেরা আল্লাহর দরবারে যখন দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের অবস্থা কেন? শহীদেরা বলবে, রব্বুল আলামিন, আজকে এই অবস্থা, কিয়ামতের দিন আমাদের এই অবস্থা কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনে তোমার দিনকে বিজয়ী করার কাজে যখন সামনে অগ্রসর হলাম, তোমার দিনের দাওয়াত নিয়ে যখন সামনে অগ্রসর হলাম, তোমার দিন কায়েমের আন্দোলনে আমি যখন দলীয় কাজ করছিলাম, আমাকে কাফের বেঈমানেরা এইভাবে আহত করে হত্যা করেছে। আমাদের বাংলাদেশের জমিনে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করে ওদের গায়ের উপর নৃত্য করে, নাচ করে, এই রেকর্ড আছে না নাই? হত্যা করে রাস্তায় ফেলে রাখা হয়, হত্যা করে পুলিশ ভ্যানে করে নিয়ে যায়, আর মৃত লাশটা পুলিশের ভ্যান থেকে রাস্তায় ফেলে দেয়, আছে না নাই?
কিয়ামতের ময়দানে শহীদগুলো রক্তাক্ত বডি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ তোমার দিনের কাজ করতে গিয়া এইভাবে আমাদেরকে আহত করা হয়েছিল, আর ওই স্থান দিয়ে এইভাবে রক্ত ঝরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, শহীদ যদি এটাই হয়ে থাকে, আমার দিনকে বুলন্দ করার কাজ করতে গিয়ে যদি তোমার শরীর থেকে রক্ত ঝরে, আমি আমার জাতের কসমকে ঘোষণা করলাম তোমার কোনো হিসাব নাই, হিসাব নাই, হিসাব নাই, বিনা হিসাবে তোমরা জান্নাতি। আল্লাহু আকবার। হযরতে হানজালার স্ত্রী বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে গোসল দেবেন, এরপরে জানাজা করবেন, কারণ আমার স্বামী ও নাপাক রয়েছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি রয়ে গেছে। নবীজি বললেন, দেখো তো কোথায় হানজালার লাশ। গোটা ময়দান এক এক করে তন্ন তন্ন করে খোঁজা হলো, কোনো জায়গায় লাশ পাওয়া যায় না। বিশ্ব নবীকে রিপোর্ট দেওয়া হলো, হানজালার লাশ নাই। রাসূল বলেন, দেখো। আবার দেখা হলো ময়দানের কোন এক জায়গায় হানজালার লাশ পড়ে আছে, কিন্তু মাথার চুল আর দাড়ি দিয়ে পানি টপ টপ করে পড়ছে। বিশ্ব নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ দেখলাম, কিন্তু বুঝলাম না তার মাথা দিয়া চুল দিয়া কেন পানি টপকে টপকে পড়ে। আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে পানি ঝরে পড়ে। আল্লাহ রাসূল বলেন, রে আমার সাহাবীরা, আল্লাহর কসম পৃথিবীর কেউ না জানলো, জানে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন হানজালার লাশটাকে আসমানে উঠায়া নিয়ে গিয়া ফেরেশতাদের দ্বারা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া এই মাত্র হুদের ময়দানে রেখে গেছে। যারা পৃথিবীর জমিনের দিনকে জিন্দা করার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য এই কাজটা করবে, তাদেরকে এই জান্নাত, যেই জান্নাতে যাইতে কোনো হিসাব নাই, ওরা সাবেকিন, ওরা সামনের দিকে বসবে। এই স্ত্রীরা প্রশ্ন করেছে, ও আমার স্বামী, কোন বিউটি পার্লার থেকে তুমি মেকআপ করে আসলা? কোন পার্লার থেকে এমনটা রং চেহারার পরিবর্তন তোমার হলো, বলো। বলতে বলতে আল্লাহ জবাব দিচ্ছেন, জাযাম বিমা কানু ইয়ামালুন। কারণ একটি, যে এরা যে আমল করেছে, ওই আমলের কারণে আমি আল্লাহ খুশি হয়ে তাদের সঙ্গে দিদার দিয়েছি, সাক্ষাৎ দিয়েছি, আর এই সাক্ষাতের মাধ্যমেই এর চেহারার পরিবর্তন হয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আর দুইটি দল, একটি হলো ডানপন্থী, একটি হলো বামপন্থী। এইটার আলোচনা আজকে আর নয়, তবে একটি কথা বলে নি, দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করে এরাই ডানপন্থী, আল্লাহর দ্বীনের বিপক্ষে যারা কাজ করে এরাই সব বামপন্থী। জবাব দেন, আমরা আল্লাহর দ্বীনের পক্ষে না বিপক্ষে? ও মুসলমান, আল্লাহর দ্বীনের পক্ষে না বিপক্ষে? সামনের দিনে যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমাদের জীবন এবং সম্পদ দুটোই যদি দিতে হয়, সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের পক্ষে আমরা কি থাকতে পারবো? কথা বলেন, পারবো? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবো? কারা কারা পারবেন আল্লাহকে দুহাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সবাই বলেন আমিন। সুবহানাকা।